মানুষের যেন স্বাধীনতা ফিরে পায়, মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়, মানুষ যেন আত্মমর্যাদাশীল হয় এবং দেশপ্রেমী যেন অগ্রসর হয়। তো আমরা কিন্তু বিশেষ করে আমরা শুধুমাত্র জুলাই যোদ্ধা না, আমরা অঙ্গ হারিয়েছি, চোখ হারিয়েছে আমার জুলাই যোদ্ধা ভাইয়েরা, হারিয়ে তারা এই বাংলাদেশকে আলোকিত করেছে। এবং আপনারা জানেন যে আমরা জুলাই যোদ্ধা মনে করেন আমাদেরকে যে জুলাই আগস্টে আমরা স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, কিন্তু আসলে এমন অনেকজন জুলাই যোদ্ধা আছে যারা জীবন সংগ্রাম করেও একদিকে অনেক বড় রয়েছে। যদি আমি আমার কথা না বলি, আমি মোহাম্মদ মিটন, আমি সোনালী ক্যাম্পাসে পড়াশোনা করি অনার্স সেকেন্ড ইয়ারে। আমি আমার কিছু কথা তুলে ধরবো, যদিও এটা এইভাবে বলা না, তারপরে বলছি যে আমি মনে করি যে আমি ভার্সিটিতে পড়ি, এটা পাবলিক ভার্সিটি। তো আমাদের পারিবারিক অবস্থা তেমন ভালো না, কিন্তু আমরা কিন্তু আমাদের কিছুই নেই হারানো নাই দেখে আমরা জুলাই আগস্টের সমস্যার থেকে আমরা কিন্তু লড়াই করেছি। আমরা কোনো সময় কিছুটা হইনি, কিন্তু একটা দুঃখের বিষয় যে আমরা জুলাই যোদ্ধা অনেক এটি অনেক অসহায়, আমাদের পাশে কিন্তু অনেক আত্মীয়-স্বজন নাই। এই যে আমাদের জেলা প্রশাসনের থেকে যারা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদেরকে তারাই স্মরণ করে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ কোনো অনুষ্ঠানে কোনো এমপি আমাদেরকে মনে রাখে না এবং এতেও আমাদেরকে কেউ খোঁজখবর রাখে না। এটা আমাদের জন্য অনেক লজ্জার ব্যাপার। যদিও আমি এটা বলতে চাইনি, কিন্তু আসলে আমার ভিতরে কথা জমা ছিল, তাই প্রকাশ করলাম। আপনারা আমাদের স্মরণে আসছেন, তাই আপনাদের প্রতি আমার চিরকৃতজ্ঞ এবং জেলা প্রশাসনকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অল্প সময়ের মধ্যে আমাদের জন্য এই প্রোগ্রাম আয়োজন করছেন। আমি মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি যে আপনাদের কথা সেই চিন্তা করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।